গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি স্বপ্ন ছেড়ে যে আরেকটা তোমার কাছে ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে। কালকে লক্ষ্মী পুজো হয়েছিল, যখন সকালে স্নান করে আমি লক্ষ্মীর হাঁড়ি মাথায় তুলে রেখেছি, মানে মাথায় স্নান করে লক্ষ্মীর হাঁড়ি তুলে রেখেছি। এটা একটা নিয়ম, তোমরা হয়তো জানো। আর আজকে কি রান্না করছি তোমাদের কাছে আমি দেখাবো। ফ্রেন্ডস, চচ্চড়ি, কুমড়ো ডাঁটা আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর আলু পোস্ত। আর দেখো, এ সাইডে হচ্ছে তোমার ডাল আর আলু পোস্ত হয়েছে। আর আমার না ঝিঙে পোস্ত খেতে ইচ্ছে করছে, ঝিঙে পোস্ত আমি চাপিয়েছি, ভালো লাগে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। ভাত তো হয়ে গেছে রেডি। একটা কথা আমাদের বলতেছে, দেখো কি অবস্থা। এগুলো হচ্ছে আত্মভ্যস্ত, এগুলো আমাদের চাষের। তো ঝুঁটি বেঁধে গেছে, তো আমি ভাবলাম রোদে দেবো। রোদে তুমি কি করে দেবো? দেখো ঝুঁটি বেঁধে গেছে, বৃষ্টি পড়ছে তো, মানে এমন অবস্থা কি বলবো তোমাদের। আর দেখো, বউ এসেছে কাজ করতে। আমি কি করে ফেলেছি জানো, কি বলবো তোমাদের। মানে এত মাথা খারাপ পড়ছে। আমার দিদিরা এসেছিলো তো, পোস্ত করছিলাম। এবারে আমি প্যাকেটে ছিল, প্যাকেটটা আমি প্যাকেটে, হ্যাঁ জানো কি করেছি, এবারে প্যাকেটে পোস্তটা ছিল তো। এবারে আমি সব কিছু যখন জিনিসগুলো সব আমি গোছাচ্ছিলাম, তো পোস্ত সমেত আমি প্যাকেট সমেত ফেলে ফেলেছি। ব্যাস আর পোস্ত খুঁজে পাচ্ছি না এখন। আরে ভিড়ে হয়ে গেছে, বউ বকছে আমাকে, বলছে তুমি অনেক নষ্ট, মানে কি হয়েছে বলো তো, কাল সেদিনে পরশু দিদি এসেছিলো তো, আমার দিদি জামাই বসেছিলো। তো সব কিছু ওই রান্না করছিলাম, রান্না করতে করতে এবার সব হয় না, সে সব কিছু থাকে যেগুলো সবজি, মানে কাটা সবজিগুলো যেগুলো থাকে, অগোছালো জিনিসগুলো সব একবারে আমি ঝাড়ু দিয়েছি। তো পোস্তর প্যাকেটটাও এটার মধ্যে ঢুকেছিল, আমি বুঝতে পারিনি, বাস ফেলে দিয়েছি। আর গোটাই পোস্ত খুঁজে বেড়াচ্ছি, এত দাম। তো বউ আমাকে বকছে, হচ্ছে। আর ওয়েদারটা দেখো ওয়েদারটা কেমন, মানে রোদ না হলে যে কি হবে কি জানি। আর দেখো বউ কাজ করছে আর আমাকে বকছে, ভালোবাসে তো মেয়ের মতো, সেই জন্য। আচ্ছা বন্ধু, আজকে এইটুকু। তোমরা কেমন আছো বলো। আজকে আমার জন্য শরীরটা ভালো নেই, সবাই একটু পাশে থেকো বন্ধুরা, এরে বলতে যায়। ওকে, টাটা।